অশান্তি ও উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই মেদিনীপুর মেডিকেল কলেজে। এবার কর্তৃপক্ষের নয়া নির্দেশিকার বিরুদ্ধে মেডিকেল কলেজের ডিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো জুনিয়র ডাক্তাররা। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেলের হাউস স্টাফ তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তার দলবলের হুমকি নিয়ে কয়েকদিন আগেই প্রতিবাদে সোচ্চার হয় জুনিয়র ডাক্তাররা। ঘেরাও করা হয় কলেজ অধ্যক্ষকে। এরপরই মুস্তাফিজুর রহমান মল্লিককে কলেজ ও হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু তার 24 ঘন্টার মধ্যে আবারও নতুন নির্দেশিকা জারি করে কলেজ কর্তৃপক্ষ। নির্দেশিকা জানানো হয়েছে তিনি হাউস স্টাফ শিফট করতে পারবেন। তারই প্রতিবাদে এবার মেডিকেল কলেজের ডিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা। ছাত্রছাত্রীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত এই অভিযুক্ত বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুর রহমানকে কলেজ থেকে সরানো হচ্ছে, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ওই অভিযুক্ত ছাত্রনেতা কলেজে থাকলে তারা ভয়মুক্ত পরিবেশে পড়াশোনা ও চিকিৎসা পরিষেবা করাতে পারছে না বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের। কিন্তু তাহলে ইনভেস্টিগেশন না হয় কিভাবে 22 ঘন্টার মধ্যে একটা নোটিশ বেরোতে পারে যেখানে লেখা হয় যে কি বলে আমরা যার এগেইনস্টে অ্যালিগেশন করছি, একটা মানুষের এগেইনস্টে অ্যালিগেশন যখন করা হচ্ছে হি ইজ দ্য হাউস স্টাফ অফ দ্যাট কলেজ, এবং আমাদের দাবিগুলোকে নিয়ে অবজেক্টিফাই করা হয়, সেটা কিভাবে পসিবল একটা সরকারি? তাহলে আমাদের আজকে এই দুটোই দাবি ছিল, যে এক হচ্ছে একটা সরকারি ইনস্টিটিউশন কিভাবে একদিন অভিভাবক হিসেবে চলতে পারে, এবং একটি নোটিশ তারা প্রকাশ করেছে, সেই নোটিশের মধ্যে ডিন স্যারের সই রয়েছে, যেখানে ডিন ফর ডিন হিসেবে অন্য একজন সই করছে, কিন্তু ডিন স্যার নিজেই জানেন না যে তার নামে সই করা হচ্ছে। এটা কিভাবে পসিবল? মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।